একের পর এক দুর্নীতিতে দেখা গেছে রাজ্যের ভূমিকা কি। রাজ্যে যে একাধিক দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতিতে রাজ্য সরকারের আধিকারিক এবং মন্ত্রীরা যুক্ত আছেন। নিয়োগকারী সংস্থা আধিকারিক থেকে শুরু করে রাজ্য সরকারের একাধিক মন্ত্রী জেলে গেছেন। গোটা রাজ্য স্টেট স্পন্সর্ড করাপশন হয়েছে, এমনই অভিযোগ তুললেন আইনজীবী ফিরদৌস শামীম। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এই রাজ্যে একটার পর একটা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে এবং সেই তদন্তের নির্দেশ আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে সেটা বলবৎ আছে এবং বহাল আছে। ফলে বুঝতেই পারছেন এই গোটা রাজ্যে স্টেট স্পন্সর্ড করাপশন হয়েছে। আমরা একটার পর একটা দুর্নীতিতে দেখেছি রাজ্যের ভূমিকা কি। ফলে এখান থেকেই পরিষ্কার হয়ে গেছে যে রাজ্য সরকারের নিশ্চিতভাবেই কোথাও না কোথাও ব্যথা লেগেছে এবং সেই ব্যথা থেকেই তারা এই সমস্ত কথাবার্তা বলছেন। ফলে খুব পরিষ্কার যে এই রাজ্যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে রাজ্য সরকারের একাধিক আধিকারিক রাজ্যের মন্ত্রীরা তাদের ইনভলভমেন্ট আছে এবং সেই জন্যই তারা একটার পর একটা আধিকারিক তারা জেলে গেছেন, রাজ্যের মন্ত্রীরা জেলে গেছেন, শাসক দলের এমএলএ জেলে গেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্ট সে জেলে গেছে, সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট সে জেলে গেছে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সে জেলে গেছে, অ্যাডভাইসার সে জেলে গেছে। ফলে দেখেছেন একটার পর একটা সংস্থা, নিয়োগকারী সংস্থার সঙ্গে যুক্ত আধিকারিকরা জেলে গেছে, রাজ্যের সরকারের মন্ত্রী সে জেলে গেছে, শাসক দলের এমএলএ সে জেলে গেছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে বুঝতেই পারছেন গোটা রাজ্য জুড়ে স্টেট স্পন্সর্ড করাপশন হয়েছে এবং তারা জেলে গেছে। তাই রাজ্য সরকার তো এই ধরনের সাবমিশন করবে, এতে অবাক হওয়ার কিছু নেই। দেখুন, সাধারণত হাইকোর্টের কোন বিচারপতি কী ধরনের মামলা নেবেন এটা ঠিক করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি মাস্টার অফ দ্য রোস্টার, সেই জন্য তিনি স্বাভাবিকভাবেই ঠিক করবেন এবং তিনি দিয়েছেন সমস্ত ডিটারমিনেশনগুলো। প্রাইমারি মামলাগুলো কোন বিচারপতি শুনবেন, সেকেন্ডারি মামলাগুলো কোন বিচারপতি শুনবেন। ফলে নির্দিষ্টভাবে আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি বিং মাস্টার অফ দ্য রোস্টার তিনি ডিটারমিনেশন ঠিক করেন। তাই সেই অনুযায়ী ডিটারমিনেশন দিয়েছেন এবং খুব যথার্থভাবেই সুপ্রিম কোর্টে কথা বলেছেন।